আচ্ছা দেখো, এখন এখানে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে হবে না গুগলে। এখন গুগলে ব্যবহার করার জন্য ধরো তুমি এখান থেকে এই কয়টারে ধরো এখানে 3টা টাইপের কিওয়ার্ড তুমি ব্যবহার করছো, এই বাছাই করছো। হ্যাঁ, এখানে আমি আর এক্সট্রা করে নাম লিখলাম না আর কি, আলাদা করে বোঝানোর জন্য লিখে নিছি। এখন একটা ব্রড ম্যাচ, একটা ফ্রেজ, আর একটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। এখন একটা প্রশ্ন তোমার মাথায় আসতে পারে না, আমি যে ধরো এখানে তো আমার কিওয়ার্ড কম 17-18টা, যাদের 50টা হতে পারে 25টা, তাহলে তুমি এগুলাকে কেমনে লিখবা? মানে এই 5টাকে ধরো, এগুলো হচ্ছে ব্রড, এগুলো হচ্ছে আবার ফ্রেজ, EXACT, এক্সাক্ট হচ্ছে না, এক্সাক্ট ভুল হচ্ছে মনে। আচ্ছা যাক, এটা আমরা স্পেলিং ঠিক করে নিব। এখন দেখো, তুমি যে এখানে এদেরকে নিছো, এখন ব্রড ম্যাচেরগুলো তুমি সরাসরি এখানে লিখে দিতে পারবা, সমস্যা আছে? এগুলো তো কোনো সাংকেতিক বা কোনো কিছু আমাদের লেখার দরকার আছে নি, এখানে তো কোনো সাংকেতিক চিহ্ন নাই আমার, এগুলো আমি সরাসরি এখানে লিখে দিতে পারবো। এখানে আসলাম, এখানে আসার পরে সরাসরি এগুলো লিখে দিলে আমার সে বুঝে নিয়ে দিয়ে ব্রড ম্যাচ। কিন্তু তুমি যখন ফ্রেজগুলো ব্যবহার করবা, এগুলো ব্যবহার হয়, তাহলে এগুলোতে সাংকেতিক চিহ্ন আছে না, তাহলে এগুলো তুমি কেমনে লিখবা? তাহলে এগুলা কি তুমি আগে এখানে বসে বসে এইভাবে ইনভার্টেড কমা বসাইবা? তোমার 2টা হলে ইনভার্টেড কমা বসাই দিলা, কিন্তু যখন অনেক বেশি তখন কি করবা বলো তো? কি করবা? সিলেক্ট করে কি করবা? সিলেক্ট করে কোনো কিছু করার অপশন আছে না, তাহলে কি করতে হবে? হ্যাঁ, দেখি না কারো মাথা থেকে আইডিয়া বেরোনি, মানে কেমনে করবা বলো না, দেখি তোমার কেমন রেকর্ডিং হোক না, সিরিয়াসলি বলো, ফান করার কিছু না, দেখি একটু আইডিয়া নাও না যে কেমনে করা যায়। হ্যাঁ, না এক্সেলে গিয়ে না, আচ্ছা আগে থেকে কপি করে না, এটার জন্য আলাদা আবার টুলস আছে, ঠিক আছে? এটা হচ্ছে কই, এটা না, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো টুলস আছে, মানে কিওয়ার্ড ম্যাচ করার জন্য। যারা গুগল অ্যাডের জন্য কাজ করে, এই যে দেখছো তারা দিয়ে দিচ্ছে গুগল অ্যাডওয়ার্ড আর গুগল অ্যাডস। গুগল অ্যাডওয়ার্ড যে কথা, আবার গুগল অ্যাডসও সেম কথা, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম তুমি অনেকগুলো টুলস পাইবা, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, শুধুমাত্র কিওয়ার্ড ম্যাচ করে দিবে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এখানে কিওয়ার্ড পেস্ট করবা, কি টাইপ নিবে তারা করে দিবে। তাহলে এই যে এখানে আসলাম, কিওয়ার্ডগুলো দিলাম, আমি কেমন নিতে চাই এখান থেকে দেখো। ব্রড ম্যাচ হলে তো ব্রড ম্যাচ, এখানে তো কিছুই নেই, এখানে দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে আমি ফ্রেজ দিচ্ছি, এখানে ফ্রেজ ক্লিক করে মেক কিওয়ার্ড লিস্ট, দেখা কত সুন্দর একটা টুলস। নেট সমস্যা করতেছে নাকি? ও আচ্ছা, নেট সমস্যা করতেছে, ঘুরতেছে, ওয়াইফাই তো চলতেছে তাহলে। এই যে দেখছো, দেখছো নি কিওয়ার্ড ম্যাচ টুল। আর আমরা যখন এটা লিখে এই জিনিসটাকে এখান থেকে মেক কিওয়ার্ড লিস্ট দেওয়ার পরে এখানে সুন্দর করে আমাকে মেক করে দিচ্ছে কোন টাইপের আমি করতে চাই। এখন সেমগুলোকে আমি আবার কী করতে চাই? একজ্যাক্ট ম্যাচ। তাহলে আমি এখানে এটা উঠে দিয়ে এটা ক্লিক করে দিলাম একজ্যাক্ট ম্যাচ, দেখছো নি? এরকম তোমার 500-1000 টুলও কোনো, এখানে আগে আরও অনেক ছিল। এই যে মডিফায়ার আছে এখানে, দেখছো নি? এই যে মডিফায়ার, এখানে এগুলো ব্যবহার হয় না। তারপরে চেঞ্জ লোয়ার কেস, ধরো তোমার এগুলো সবগুলো আপার কেস আছে, মানে বড় হাতের আছে। এখন তুমি যদি ধরো এটাকে আমরা উঠাই দিই, কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সবগুলো লোয়ার কেসে। হ্যাঁ, তোমার সবগুলো কিওয়ার্ড বড় হাতের হয়ে গেছে, তখন তুমি কি করবা? এখান থেকে চেঞ্জ লোয়ার কেস ক্লিক, দেখছো? মানে এই টুলস ব্যবহার করে তুমি এগুলো সব করতে পারো। এখান থেকে আবার সিলেক্ট অল দিলে একদম যা আছে সব টাইপের তোমাকে দিয়ে দিবে। তাহলে এই সাইটটার নাম তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কিওয়ার্ড
ম্যাচ টুল, এটা লিখে সার্চ করলে তোমার অনেকগুলো আসবে। তাহলে আমরা এখন এখান থেকে শুধুমাত্র কিওয়ার্ডগুলো এভাবে কপি করে আমাদের যে কিওয়ার্ডগুলো ফাইনাল হয়ে যাবে ওই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে বসাবো, বসায় এখান থেকে যে টাইপ বোর্ড ম্যাচ, ধরো আমরা সেম কিওয়ার্ড তিনটাতে ব্যবহার করব, তাহলে এখানে দিয়ে মেক, আর এখানে আসার পরে সব টাইপের হয়ে গেছে না, আমরা শুধু এখান থেকে কপি রেজাল্ট দিয়ে সবগুলো কপি করব, কপি করে এখানে নিয়ে আসি, বাস ডান হয়ে গেল না। তাহলে আমার সব টাইপের কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে অলরেডি, আমার আর কষ্ট করে একটা করে বাই সিঙ্গেল করার দরকার নেই। তাহলে আমরা এটা বুঝছি কিওয়ার্ড কীভাবে কপি করে আনি আমরা এখানে বসাবো। আচ্ছা, এরপরে আসো আমরা যে ChatGPT থেকে যেসব কিওয়ার্ডগুলো নিছি, হ্যাঁ এগুলোর কিন্তু ভলিউম, আমাদের সার্চ ভলিউম কত, হাই রেঞ্জ, লো রেঞ্জ, তারপরে হাই প্রাইস, লো প্রাইস কিচ্ছু নাই। তাহলে আমরা এগুলো কী করব, আমাদের যে কিওয়ার্ডগুলো এখান থেকে আমাকে দিবে এগুলো আমরা কপি করব, কপি করে কোথায় যাব, গোলস থেকে না সরি টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আসার পরে এই যে গেট সার্চ ভলিউম ফরকাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দিব, পেস্ট করে স্টার্টেড দিয়ে দিব। এই যে দেখো এখন দেখো আমার এই যে সবগুলো কিওয়ার্ড চলে আসছে না, আমরা যা যা দিছি এখানে, এই যে তো বেস্ট ল্যাপটপ বিজনেসে যে কিওয়ার্ড ভলিউম আছে কোনটা নাই, যেগুলো আমাদের ভালো, যেমন এটা 100 থেকে 1000 পর্যন্ত আছে, তারপরে আবার 10 থেকে 100 পর্যন্ত আছে, এগুলো আমরা এখান থেকে আবার ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে সেমভাবে কাজটা করব। ওকে, আচ্ছা তারপর এখন মোটামুটি আমরা কিওয়ার্ড কোথায় থেকে সংগ্রহ করব সবাই ক্লিয়ার তো? এখন আসো আমাদের বড় কাজ হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করব। আমাদের একটা আইডিয়া থাকা দরকার না, আমরা কিওয়ার্ডের রেঞ্জগুলো কিভাবে দিব, কত বিট দিব, কত প্রাইস নির্ধারণ করবো, এটা তো আমাদের আইডিয়া থাকা দরকার। তো সেই জন্য আমাদেরকে গুগলে সিস্টেম করে রাখছে, সে আমাকে একটা ওভারভিউ দিবে। সেটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা দেখি নিউ ক্যাম্পেইনে যাই, এখান থেকে নিউ ক্যাম্পেইন, এরপর এখান থেকে ধরো আমরা ওয়েব ট্রাফিকের জন্য দিই ওয়েব ট্রাফিক, এখান থেকে কন্টিনিউ, আসার পরে ক্যাম্পেইন টাইপ কি সার্চ, হ্যাঁ এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, আমার পেজের ইউআরএল দিতে, যেহেতু আমাদের শুধু ল্যাপটপের জন্য করব তাহলে ল্যাপটপ পেজের ইউআরএলটা এখানে দিব ক্যাম্পেইনে, দিয়ে আমরা এখানে কন্টিনিউ দিব। এখন কন্টিনিউ দিলে সে কিন্তু আবার আমাকে কিছু কিওয়ার্ড অটো দিবে আমাদের এই পেজ থেকে। স্টার্ট নাও, এখন তোমাদের এরকম থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কেন থাকে জানো নি, আমি যে কয়েকদিন কাজ করতেছিলাম মানে বিভিন্নবার ক্যাম্পেইনের জন্য স্টার্ট করছি, এই জন্য তারা ড্রাফটে এগুলো দেখাচ্ছে। এখন তোমাদের এরকম থাকলে তোমরা এখানে দেওয়ার দরকার নয়, স্টার্ট নিউ দিবা। স্টার্ট নিউ দেওয়ার পরে এখন আসছে আমাদের ক্লিকের মানে আমাদের যে কিওয়ার্ড এটা প্রাইসটা সেট করার একটা অপশান আসছে। এখন দেখেন এখানে আছে বিডিং থেকে, আর আমরা যদি ওয়েব ট্রাফিক করতে যাই তাহলে আমরা কি চাইবো, ওয়েব ট্রাফিকের জন্য ওয়েব ট্রাফিক কী জিনিস, ট্রাফিক ক্যাম্পেইন, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে এই তো, অ্যান্ড সে যাওয়ার জন্য কি করবে, ক্লিক করবে। তাহলে এখানে আমরা কনভার্সনটা সিলেক্ট করে দিব ক্লিক, অন্যগুলো কনভার্সন সিলেক্ট করে লাভ আছে এখানে নাই, তাহলে আমরা এখানে কনভার্সন ক্লিক করে দিব ক্লিক করার পরে এখন আমাদের মেন কাজ সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করার পরে এখন আমাদের এখানে আসছে ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট, এই জিনিসটা আমাদেরকে সেট করে দিতে হবে এখান থেকে। এই জিনিসটা আমরা কেমনি সেট করবো, এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের দাম। আমার কথা বুঝছো নি, আমাদের যে কিওয়ার্ডের হাই প্রাইস এবং লো প্রাইস যে আমরা নির্ধারণ দেখলাম এটা কীভাবে করছে, এটা এইভাবে, মানে এখানে যেটা সেট করে দিচ্ছে এই সেট অনুযায়ী বুঝে, একজনে কিন্তু হাই প্রাইস এবং লো প্রাইস দিতে পারে না, কেউ হাই প্রাইস দিছে, কেউ লো প্রাইস দিছে, এই জন্য এখানে দুইটা কলাম দেখাচ্ছে, এই কিওয়ার্ডের হাই প্রাইসও আছে আবার লো প্রাইসও আছে। তা এখন আমাদের কিওয়ার্ড হলো কোনগুলো, আমরা কোনগুলো রিসার্চ করছি, আমাদের কিওয়ার্ড হলো এগুলো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে একটা কালারটা চেঞ্জ করে নিই, এখন এগুলোর আমরা যা প্রাইস তো আছে এখন আমরা শুধু আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা আইডিয়া নিব, গুগল থেকে এই কিওয়ার্ডগুলো দিয়ে তাকে বলবো যে এগুলো দেখার দরকার নাই, বুঝো তাহলে হবে, এগুলো দেখার মতো কিছু নাই। হ্যাঁ আচ্ছা, এখন দেখো
এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা গুগলকে দিব, দিয়ে বলবো যে আমাকে একটা আইডিয়া দাও যে আমি কত দিতে পারি। এখন এই আইডিয়াগুলো কে দিছে? গুগল দিছে না? তার মানে সে তো জানা আছে এটা রেট কত আছে, ঠিক আছে না? এখন আমি এগুলো দিলে সে বুঝতে পারবে না যে তার ডাটা বেসে এইটার প্রাইস কত আছে, সে তো বুঝতে পারবে। সে ওইখান থেকে একটা অ্যাভারেজ করে আমাদেরকে রেজাল্ট দিবে। তাহলে আমরা এগুলোকে সবগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা এখানে থাকুক, আমরা চলে যাব আমাদের কিওয়ার্ড প্ল্যানারে। কিওয়ার্ড প্ল্যানারে আসি, এই যে এখানে আবার চলে যাব, যেখানে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট দেখছিলাম না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিওয়ার্ডগুলো দিব সেমভাবে। দেওয়ার পরে আমরা এখানে গেট স্টার্টেড দিব। এখানে তুমি কিন্তু আবার এগুলো এক্সেল শিট আকারেও আপলোড করতে পারো। এই যে আপলোড ফাইল আছে না, তুমি একটা এক্সেল শিট বা সিবিসি ফাইল, কেউ যদি তোমাকে বলে সিএসভি ফাইল, তাহলে তুমি বুঝে নেবে যে আমাকে এক্সেল শিটের কথা বলছে। তাহলে তুমি সিএসভি ফাইল করেও এগুলো এখান থেকে আপলোড করতে পারো। এই যে দেখো এখানে কী বলছে, সিএসভি ফাইল। এখান থেকে আমাদের কম্পিউটারে যদি থাকে ওইখান থেকে আমরা এগুলো আপলোড করেও করতে পারি। তো আমরা আপলোড করলাম না, কপি করে সোজা বসাই দিলাম, দিয়ে এখানে গেট রেজাল্ট দিব। গেট রেজাল্ট দেওয়ার পরে আমাদেরকে সে একটা জায়গায় নিয়ে গেছে কীরকম, যেগুলোতে আমরা সার্চ ভলিউম পাই নাই চ্যাট জিপিটির, ওইখানে নিয়ে গেছে। কিন্তু আমরা একটু চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করবো। আমরা এখানে যে ফরকেস্টটা সিলেক্ট করবো। পানি বোতলটাকে এখন দেখেন এই ফরকেস্ট থেকে আমাদের উদ্দেশ্য কি? ম্যাক্সিমাইজ কনভার্সন। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের ক্যাম্পেইনটা কী ছিল? ট্রাফিক। আমরা এখানে কি দিছি? কনভার্সন, ক্লিক। তাহলে এখান থেকে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে অ্যাপ্লাই। আচ্ছা, তারপর এখান থেকে তুমি লোকেশনটা দিবা। লোকেশনটা হচ্ছে কোন দেশের জন্য তুমি করতে যাচ্ছ, ওই লোকেশনটা দিয়ে দিবা। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবা। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ, অন্যগুলো দরকার নেই। আচ্ছা, এখানে গুগল যেমন সামনে থাকবে। এখন এখানে একটা জিনিস তুমি দেখো, এতদিন আমরা কি দেখছি? এতদিন দেখছি পিছনের দিকে ডেটগুলো, মানে হচ্ছে আমরা এতদিন এগুলো সংগ্রহ করার জন্য দেখছি যে 24 সালে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি 25 পর্যন্ত দেখছি না, মানে আমরা পিছন থেকে নিয়ে আসছি এত দিনের ডেটগুলো আমাকে, মানে এত দিনের ডাটাগুলো আমাকে দেন। এখন এখানে আবার ডেটগুলো দেখি সামনের দিকে, মানে সামনের দিকে কেন? এখানে এই যে মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ 25 সাল পর্যন্ত, এটা হচ্ছে আমরা ফরকাস্ট, মানে হচ্ছে ভবিষ্যতে কিছু বোঝাচ্ছে সে, মানে আমরা ভবিষ্যতের জন্য মানে দামটা নির্ধারণ করতেছি, মানে সামনে এত তারিখ থেকে এত তারিখের জন্য আমরা দামগুলো নির্ধারণ করার চেষ্টা করতেছি। তাহলে আমরা এখানে আসব, এখানে ক্লিক করে তারা একটা সিলেক্ট করে দিছে না, কারণ আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা ক্যাম্পেইনটা কয়দিন চালাবো। ধরো আমরা ক্যাম্পেইনটা 20 দিন চালাবো। তাহলে এখানে ক্লিক করে, এত নিচের দিক থেকে সিলেক্ট করে আসছে না, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে, সরি এটা একটু ঝামেলা, এখানে নিয়ে আসলাম। এখানে ধরছে তো, এখান থেকে টানি এভাবে মাউস ক্লিক করে 20 তারিখ পর্যন্ত দিয়ে অ্যাপ্লাই। তাহলে দেখছেন মার্চের 1 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত এখানে চলে আসছে। আসার পরে আমাদের দেখো এখানে সেই একটা রেজাল্ট আমাকে দিছে। সে কি দিছে? আমি যে ভলিউমগুলো দিছি এখানে সে আমাকে কি দিছে? কনভার্সন হবে 2, মানে আমার যে প্রাইসটা, মানে দুইটা কনভার্সন হইতে পারে, ক্লিক হইতে পারে 129টা, তারপরে অ্যাভারেজ সিপিএ থাকতে পারে আমার 76, তারপরে ইমপ্রেশন হতে পারে 1700K, আর কস্ট হচ্ছে 120, মানে 120 দিনের 5 টাকা করে যদি হয়, তুমি দেখো ধরো 6 টাকা, তাহলে আমরা কদিন দিছি? 20 দিনে কত? 120 টাকা নেই, তারা রেট হিসাব করে দিছে তোমাকে। আমার কস্ট খরচ হবে $120 পার ডে, এত করে কাটবে। তো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ধরো আমি চাচ্ছি যে পার ডে $20 করে দিলাম। সে কিন্তু আবার একটা আমাদেরকে রিকমেন্ডেশন করে দিছে এই কিওয়ার্ডের জন্য। কত দিছে? 5.99 এরকম দিতে বলছে। সে আমাকে একটা রিকমেন্ডেশন করে দিছে, তুমি এই মানে এই কিওয়ার্ড দিয়ে এরকম চালাও এই দেশের জন্য, ঠিক আছে? সে আমাকে যেটা দিছে এটাতে আমরা করতে পারবো। আর অনেক সময় দেখা গেছে যে তুমি এটা নিচ থেকে সিলেক্ট করতে পারবা, তোমার এটা নিচ থেকে দিলে সেটা গ্রহণযোগ্য হবে, অথবা তুমি সিলেক্ট করলে তোমাকে বলবে যে না তুমি হয়তো $20 দিছো প্রতিদিন, সে তোমাকে বলবে যে না $20 তুমি আর একটু কমাই নিয়ে এসো, রিকমেন্ডেশন করে দিবে তুমি এরকমের মধ্যে দাও। সে যেটা রিকমেন্ডেশন করবে আমরা ওইটা করব। আমরা চেঞ্জ করে চাইবো যে আমাদের যে বায়ারের যে ডেলি বাজেটের সাথে এটা মিলানোর জন্য ট্রাই করবো। এখন তুমি এই তারিখটা কোত্থেকে দিবা? এই তারিখটা কিন্তু তোমাকে তোমার বায়ার দিয়ে দিবে। আমি অমুক দিন
করতে যাই, ও আচ্ছা এখানে একটা জিনিস চেঞ্জ করে নেই, সেটা হচ্ছে এখানে কনভার্সন আছে না, আমরা কনভার্সন আমরা এখানে দিব ক্লিক, ঠিক আছে? কারণ এখানে যেহেতু ক্লিক, এইটাও ক্লিক, ক্লিক কী জন্য হবে, আমরা তো ক্লিকে যাচ্ছি, ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া মানে হচ্ছে আমার ক্লিক করে শুধুমাত্র সে ঢুকুক, আমার তো অন্য কিছু দরকার নাই। আমার হচ্ছে একটা কাস্টমার আমার ওয়েবসাইটে ক্লিক করে ঢুকলে আমার টাকাটা কাটুক, আমি এটা চাই, আমার আর অন্য কিছুর দরকার নাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা ক্লিক করে দিছি, এখান থেকে এই বাজেটটা অটো আসছে 6 টাকা করে। মানে এখানে যদি আমরা আর একটু কমায় দিয়ে দেখি আসে কি না, স্মলার দেন না, সে রিকমেন্ডেশন একটা করে দিছে তোমাকে, এটা যে রেড কালার না এটা নিচ্ছে না, এটা নিবে না, ও সে তোমাকে যেটা করে দিছে এটাই তুমি সেট করতে হবে। এখন এটা হচ্ছে তুমি কম বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। কত জিনিস ছিল 5.99। আচ্ছা হ্যাঁ, এখন দেখো এটার তুমি যখন এই কিওয়ার্ডটার অ্যাভারেজ রেট 89 দিবা, তাহলে হচ্ছে তোমাকে এখানে সে টোটাল কস্ট কত দিছে এত, টোটাল ইমপ্রেশন হবে এত, ক্লিক হবে। দেখেন আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার হচ্ছে ক্লিক, আমার এখানে ইমপ্রেশন দরকার আছে। ইমপ্রেশন, আমার ইমপ্রেশনের কথা আমার মাথায় আসার দরকার নেই, আমার দেখতে হবে যে আমার ক্লিক কয়টা আসছে। এখন আমার এই প্রতিটা ক্লিকের রেট সে একটা হিসাব করে দিছে এত টাকা, ঠিক আছে? এখন তুমি চাইলে এই রেট দিতে পারো, অথবা তাদের যে অ্যাভারেজ, এখন এখানে সিটিআর যেটা আসছে, এখানে তোমার যদি সিটিআর 3% থাকে সর্বনিম্ন, তাহলে তুমি বুঝবে যে তোমার অ্যাডের রেজাল্ট অনেক ভালো। আর এখানে কত দিছে 7.6, মানে অনেক অনেক বেশি ভালো। তোমার এত বেশি ভালোর দরকার নয়, 3% হইলে এখন তোমার যে এত বেশি ভালো দিছে, তাহলে সে তোমার কাছ থেকে কিন্তু অনেক প্রাইস কেটে নিচ্ছে তোমার কাছ থেকে। এখন তুমি এখানে এগুলা কম্বাইন করে আরও কমাই দিতে পারো বলতে এখানে 20 সেন্ট করে দিতে পারো, তুমি 25 সেন্ট করে দিতে পারো। ওটা তুমি দিলে তোমার রেজাল্ট এই হিসাবে সিটিআরটা কম আসবে। আর তুমি একদিন দুদিন চালায় আবার এটাকে দেখো যে তোমার সমস্যা হচ্ছে, তখন তুমি এটা আবার এডিট করে দিতে পারবা, ঠিক আছে? কিওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবা, এই একটা সুবিধা আছে। তো সেক্ষেত্রে তুমি এখানে সিটিআর অনেক হাই, মানে পার্সেন্টেজ হাই, তো এই জন্য আমার কাছ থেকে সে রেটটা একটু বেশি নিচ্ছে। তো এখন আমি এখানে একটু কমাই দিলে আমার সিটিআর নয় আরও কমবো। তো আমার মাথায় রাখতে হবে যে আমার সিটিআর হবে, সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রো রেট, মানে প্রতি ক্লিকের জন্য কেমন রেট কাটতেছে। তো এটা হচ্ছে আমরা ইমপ্রেশনের সাথে ক্লিক দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তোমার এই রেটটা তুমি পাইবা। আচ্ছা আমরা একটু করে দেখি তো। আচ্ছা এখানে আরেকটু ক্লিয়ার, সিটিআর ক্যালকুলেট, হ্যাঁ এই যে দেখো টোটাল ক্লিককে আমরা কি দিয়ে ভাগ করব, ইমপ্রেশন দিয়ে। টোটাল ক্লিক যে কয়টা হয়েছে এটার ইমপ্রেশন দিয়ে ভাগ করলে আর 100 দিয়ে পূরণ করলে আমার এই পার্সেন্টেজটা আসবে। তাহলে আমরা দেখি তো এখানে তারা যেটা দিয়েছে এটা মিলে কিনা। ক্যালকুলেটর, তাহলে আমাদের টোটাল ক্লিক কয়টা হয়েছে 129 ভাগ হচ্ছে কত 1700, কেন 1.7K মানে তো 1700ই। দিলাম, দিয়ে পূরণ দিতে হবে কত 100, তাহলে 7.5, আরও 58 আছে, এই জন্য 7.6 করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে সিটিআরটা নির্ধারণ করা হয় এভাবে। আর কস্ট তো আমরা বুঝতে পারতেছি কস্ট আমাদের কত যাবে। আর অ্যাভারেজ সিপিএ $76, তারপরে কনভার্সন হবে 2। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে যে আইডিয়াটা নিব, এই আইডিয়া থেকে আমরা যদি দেখি যে অনেক সময় আমাদের এখানে অ্যাভারেজ ভালো, আমাদের যে রেট আমাদের হাই আছে। ধরো তোমার এখানে অ্যাভারেজ সিপিসি দিছে কত, সিপিসি হচ্ছে ক্লিক পার কস্ট, হ্যাঁ ক্লিক পার কস্ট, এটা মানে প্রতিটা ক্লিকে তো এটা কাটবে। এখন আমরা যখন দেখি যে আমাদের এখানে সিপিসি ভালো, সিটিআর ভালো আছে, এখানে ক্লিক পার কস্টটা আমাদের দিছে ধরো 20 সেন্ট করে। এখন তোমার কোম্পানির বাজেট কিন্তু আরও বেশি আছে, তাহলে তুমি চাইলে বাড়াই দিতে পারো, কোনো সমস্যা নাই। মানে প্রতি ক্লিকে তুমি আর একটু এখানে বাড়াই দিবা, যেখানে তোমাকে 20 সেন্ট দিছে, বা এটার কথাই আমরা ধরো তোমার কোম্পানির বাজেট হচ্ছে প্রতি ক্লিকের জন্য $1, এখন সে তোমাকে দিছে 89, তো তুমি এখানে $1 দিবা, কিন্তু তুমি তো একটা ম্যাক্সিমাস আইডিয়া পাইতেছো। এখন তুমি যদি ধরো এখানে তুমি বুঝতেছো যে এখানে 7.5% আসবে,
তাহলে আমি এখানে 10 সেন্ট করে দিব, তাহলে তোমার তখন 3%-এর নিচেও নেমে যেতে পারে না? তুমি 10 সেন্ট করে না দিয়ে তুমি আরও বাড়াই দিবে, তখন এবার তোমাকে চেঞ্জ করতে হবে। আমার কিওয়ার্ডগুলো মনে হয় চেঞ্জ করে দিলে আমার এখানে সিটিআরটা আরও ভালো হতে পারে বা সিটিআরটা আরও কমে যেতে পারে। এখন তুমি যদি কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দাও তোমার সিটিআর আপডেট হতে পারে, মানে সিপিসিগুলো আপ ডাউন করতে পারে, কমতে পারে, বাড়তে পারে। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া নিচ্ছি। ধরো তোমার কোম্পানির বাজেট হলো $1, তাহলে আমরা এখানে $1 ক্লিক করে দিলাম। যদিও $1 কমই থাকে, তবে থাকতেও পারে, থাকবে না যে তা না। বড় বড় কোম্পানিগুলো $1 দিতেই পারে, আরও বেশিও দিতে পারে, সেটা হচ্ছে তার বাজেটের উপরে কথা। এই হচ্ছে আমাদের বিডিং নির্ধারণ করার স্ট্র্যাটেজি, ঠিক আছে। এরপরে আমরা আরেকটু আগানোর পরে কাস্টম অ্যাকুইজিশন, এটা আমাদের পড়া লাগবে নেক্সট। মানে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে এখানে কমপ্লিট করে একটা অ্যাড রান করতে হবে। তাহলে আমরা মোটামুটি অনেকটা খণ্ডভাবে পার্টগুলো আলোচনা করছি। এখান থেকে আমরা দ্বিতীয় পেজে গেলে এখানে কি আছে, নেটওয়ার্ক থেকে গুগল সার্চ আছে, গুগল ডিসপ্লে আছে। তো গুগল সার্চ হচ্ছে যেগুলো আমরা গুগলে সার্চ করে পাই ওগুলো, আর ডিসপ্লে হচ্ছে ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটের উপর দিয়ে যে ব্যানারগুলো ভাসে ওগুলো হচ্ছে ডিসপ্লে। আমরা এখান থেকে যে কোনো জিনিস দিতে পারি। এরপরে লোকেশন নিয়ে আমরা আলোচনা করছি না, এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব যেখানে হয়। এখান থেকে আসার পরে তারপরে তুমি অ্যাডভান্সটা যদি যেতে চাও তাহলে এখানে ক্লিক করে অ্যাডভান্স সার্চে যাবা, অথবা বাংলাদেশ দিলে এখান থেকে তুমি সরাসরি দিতে পারবা, লোকেশন সিলেক্ট করে দিবা। তারপরে এখানে আসার পরে ল্যাঙ্গুয়েজ তো আমরা আলোচনা করছি। তারপরে আসো ব্রড ম্যাচ টাইপ, আচ্ছা এগুলো আমরা আলাদা পার্ট। তারপরে এখান থেকে আবার নেক্সট দেওয়ার পরে ইউআরএলটা দিতে হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। কিওয়ার্ড অ্যাসেস জেনারেশন মানে হচ্ছে এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা করব, লিঙ্ক দিলে তারা আমাদেরকে এআই দিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। তো আমরা এআই দরকার আছে না, আমরা তো এআই করবো না, আমরা নিজেরা রিসার্চ করবো, আমাদের এআই দিয়ে করার দরকার নেই, জন্য আমরা এটাকে স্কিপ করে দিব। স্কিপ করার পরে দেখো চলে আসছে আমাদের ইন্টার কিওয়ার্ড, যে জিনিসটা নিয়ে আমরা কালকে এবং আজকে 2টা দিন আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের মেন পেজ। এখানে আমরা কি দিব, ফাইনাল ইউআরএল দিব, হোম, প্রোডাক্ট, সার্ভিস, অ্যাডভার্টাইজ। এখানে হচ্ছে প্রোডাক্টের নামটা এখানে দিব। তারপর এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের টাইপ ওয়াইজ আমরা সাজাই এখানে সার্চ করব, ঠিক আছে। এরপরে আমরা আর কোনো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সামনে আরও অপশান আছে, বাজেট, হ্যাঁ আচ্ছা। তাহলে এই পর্যন্ত একবার মাথায় রাখো, হ্যাঁ। এখানে কিন্তু আমাদের এইগুলোর আবার বিভিন্ন নাম আছে, দেখুন এটার নাম হচ্ছে আবার অ্যাড গ্রুপ, ঠিক আছে। এখন আমরা আবার অ্যাড কপি দেখছিলাম না, অ্যাড কপিও কিন্তু আছে। অ্যাড কপিগুলো আমরা আবার আমাদের শুধু আমরা যখন ওয়েবসাইটে অ্যাড রান করবো তখন শুধুমাত্র আমাদের অ্যাড কপিগুলো শো করবে, অন্য কিছু কিন্তু শো করবে না। এখান থেকে কিছু লিঙ্ক হাবিজাবি শো করবে, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখবো। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই।